আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো অনেক দিনের একটা প্ল্যান করার পর অবশেষে আমাদের প্ল্যানটা সফল হলো। আর আজকের ব্লগটা থাকছে আমাদের একদিন সকালবেলায় পিকনিক বা ভর্তা পার্টি যেইটাই বলেন না কেন সেইটার ছোট্ট একটা আয়োজন। আর সেই সাথে সকালটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব। আজকে সকালে আরাফকে ওর বাবার সাথে স্কুলে পাঠালাম। ওর বাবা ওকে স্কুলে দিয়ে এরপরে অফিসে চলে গেল। ভর্তা পার্টিতে আজকে আমার মেনু ছিল ইলিশ মাছ ভাজি। এটা হইছে রিমু, এটা হইছে আইরিনের, এটা হইছে কি রে রুহিন মার, এটা হইছে লাবণীর, আর এটা হইছে স্নিগ্ধা সিনথিয়া। এই বছর জানুয়ারি মাস থেকে আমরা প্ল্যান করছি যে আমরা একদিন ভর্তা ভাত খাবো। আর সেইটা করতে করতে অলরেডি আমাদের ১১টা মাস চলে গেছে। তো সত্যি বলতে সময় সুযোগ কোনো কিছুই হয়ে ওঠে না। আজ করব কাল করব করে করে আমাদের প্রায় ৩-৪ বার এই প্ল্যানটা ক্যানসেল হইছে। মানে একজন থাকতে পারে তো আরেকজন পারে না। তো কি আর করা যাবে, অবশেষে লোপাকে ছাড়াই আমাদেরকে এই আয়োজনটা করতে হলো। ও এখন আর স্কুলে আসে না ঠিকমতো। আই হোপ যে ও ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর সত্যি বলতে একদম লাস্ট টাইম এসে আমাদের এই প্ল্যানটা হয়। কিছুদিন পরে যেহেতু বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাবে, তারপর তো স্কুল অনেকদিন বন্ধ যাবে। দেখা গেছে এবছর আর প্ল্যানটা হলোই না। তো ফাইনালি আমরা ঠিক করে রেখেছিলাম যে যত যাই হোক এই উইকে আমাদের এটা করতেই হবে। আমরা টোটাল হচ্ছে ৬ জন ছিলাম। তো ৬ জন ৬ রকমের আইটেম করলে দেখা যায় অনেক কিছুই হয়ে যায়। আর আমার ভাগ্যে ছিল ইলিশ মাছ ভাজি। আমি যেহেতু এ ধরনের খাবার আগে কখনোই খাইনি, তো রান্না করতে পারি না এইটাই স্বাভাবিক। আর বউয়ার সাথে আসলে ভর্তাটা মজা না হলে ভালোও লাগে না। ছোটবেলায় দাদুর হাতে খুদের ভাত অনেকবার খেয়েছি আর ভর্তা ভাত এমনিতেও খাওয়া হয়। কিন্তু বউয়া দিয়ে এই যে বিভিন্ন রকমের ভর্তা, এইটার ট্র্যাডিশন আসলে বিক্রমপুর বা ঢাকার এই সাইডে মুন্সিগঞ্জ, তারপরে হচ্ছে আপনার শরীয়তপুর, মাদারীপুর এই দিকের মানুষ দেখি যে অনেক বেশি খায়। কিন্তু আমাদের ওইদিকে এইটার চল আসলে খুবই কম, বা থাকলেও আমার জানা নাই সত্যি বলতে। তো যাই হোক আমরা ৬ জন মিলে টোটাল ১১ রকম ভর্তা, মাছ, ডিম এগুলা দিয়ে বেশ মজা করে সকালের খাবারটা শেষ করলাম। ১ম থেকে যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই চিনে গিয়েছেন যে আমরা জাইফাদের বাসায় এসেছি। আর এই তো এরপরে চা তো লাগবেই। সকালে বিকালে যখন যেখানেই যাই না কেন দিন শেষে ১ কাপ চা না হলে আর চলেই না। তো যাই হোক এরপরে আমরা সবাই মিলে মজা করে চা খেলাম। আর আমি ১ কাপ চা নিয়ে চলে আসলাম জাইফাদের ছাদে। জাইফার মাকে বললাম যে, "চলো তোমার ছাদটা দেখে আসি।" কারণ এরপরে আর কখনো আসা হবে কিনা জানি না। তো যাই হোক এই তো ওদের ছাদটা খুবই সুন্দর ছিল, খোলামেলা আর বেশ কিছু গাছ লাগানো। তো সকালবেলা এত সুন্দর পরিবেশ আসলে ভালোই লাগে। কিন্তু একটু তাড়া ছিল কারণ এরপরে আবার আরাফকে স্কুলে আনতে যেতে হবে। ইভেন সবাই বাচ্চা রেখে এরপরে এসেছি। আর ছুটির ১০ মিনিট আগে না গেলে তো হয় না। তো সব মিলিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম। আর এদিকে হচ্ছে ওর বাবা আজকে সকালেই অফিসে চলে গেছে, আহিলও আমার সাথে। তো একটু তাড়াহুড়ো নিয়ে এই ব্লগটা শেষ করে দিলাম। আর এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।